কিছু না। কেউ আসবে? ভাবতাম ইউএনইউএ বরফের পাথর, কিন্তু সে এমন ফুলের মতো নরম হয়ে যাবে ভাবিনি। আমার খাওয়া শেষ, উঠছি। আরে রেগে গেলে নাকি? জেনারেলের আচরণ কিন্তু এটা না। রাজকীয় পরিবারের লোক হয়ে যে বিষয়ে কথা বলছেন তা কি প্রিন্সকে মানায়? দেখো ইউএনইউএ প্রিন্সরাও মানুষ, তাদেরও অনুভূতি আছে। আর সত্যি বলতে মেয়েটা অনেক ভালো, যেমন সাহসী তেমন বুদ্ধিমতী, লড়াইয়ে পুরুষের যে কোনো অংশে কম না। এই ধরনের মেয়ে খুবই বিরল। আমার ধারণা তোমার প্রতি ওর কোনো অনুভূতিই নেই। ইয়ানশুন যখন মৃত্যুদণ্ডের মঞ্চে সব হারিয়ে হতাশ হয়ে পড়েছিল, একমাত্র ওই মেয়ে ওকে সাহায্য করেছে, সব রকম বিপদ থেকে নিরাপত্তা দিয়েছে। টানা 3 বছর বন্দি জীবন কাটিয়ে পৃথিবীর সাথে ওরা লড়াই করেছে। ওদের কি তুলনা হয়? ফুল যতই সুন্দর হোক, ধরতে না পারলে সৌন্দর্য অর্থহীন। ফুলের সৌন্দর্যই আসল। সত্যি বলছো? সেই ফুল যদি অন্য আঙিনায় ফোটে তুমি খুশি হবে? ইভেনিভে তুমি সম্ভ্রান্ত পরিবারের, এমন একটা মেয়ের জন্য তুমি নিজেকে অবমূল্যায়ন করো না। অবমূল্যায়ন করছি? সম্ভবত না। পেট ভরে গেছে, উঠছি। কেন এসেছো এখানে? কেউ দেখে ফেলে কি হবে? সৈন্যদের সাথে তুমি কেমন আছো সেটাই দেখতে এসেছি আমি। আমাকে স্বাগত জানাবে না? আমি তোমাকে চিঠি পাঠিয়েছিলাম, তুমি দেখোনি? চিঠিতে কি আর সব বোঝা যায় নাকি? তাই নিজের চোখে দেখতে এসেছি। ঠিকমতো ঘুমাতে পারছো? খাওয়া দাওয়া করছো? কেউ বিরক্ত করেনি তো? কি বললে তুমি? কেউ আমাকে বিরক্ত করতে পারবে না। ভাগ্য ভালো আমি বিরক্ত করি না। তোমার আত্মবিশ্বাস দেখে ভালো লাগলো। এটা কি আমার জন্য? সাজগোজের জিনিস, এগুলো আমার দরকার নেই। দেখো, সব মেয়েরাই মাঝে মাঝে সাজতে ভালোবাসে। যাই হোক, এটা সাজগোজের জিনিস না। এখন ঠান্ডা পড়েছে, বেশি ঠান্ডায় হয়তো তোমার হাত পা জমে যেতে পারে। এটা ব্যবহার করলে অন্তত সুরক্ষিত থাকবে। আচ্ছা দাও, আমি লাগাও। লাগাবো। প্রত্যেকের ধনুক স্থির থাকবে, হাতের ভারসাম্য রাখতে হবে, লক্ষ্য থাকবে সামনের দিকে। জরুরি হচ্ছে সিদ্ধান্তে অটল থাকা, কোনো দ্বিধা রাখা যাবে না। পিঠ সোজা রেখে অবিচলিত থেকে লক্ষ্যে তীর ছুটতে হবে। আমি একবার দেখাচ্ছি। স্বাগতম জেনারেল, আসুন আসুন আসুন, স্বাগতম। তীরটা কে ছুঁড়েছে? আমি। ধনুক। তুমি সত্যিই ভালো তীরন্দাজ। তবে আপনার সাথে কারো তুলনা হয় না। তা আমি জানি। হুশিয়াও কোথায়? উনি দফতরে গিয়েছেন, আজ সবার বেতন দেবার তারিখ। ধনুকগুলো পুরনো হয়েছে, নতুন লাগবে। নতুন আনার জন্য কাউকে পাঠাতে হবে। নির্দেশ লিখে দিচ্ছি। নিশ্চয়ই। ওকে পাঠাও। জলদি যান, দেরি করবেন না। জলদি যান, এত চিন্তার কি আছে? জলদি যান, আরে জলদি যান। বলেছেন নির্দেশ লিখবেন, লেখা শুরু করুন। নির্দেশ লেখার জন্য কালির দরকার, সেটা কোথায়? মনে আছে গতবার গ্রিন হিল কোর্টে বলেছিলে তুমি শেষবারের মতো আমার সেবা করছো? সময় কি অদ্ভুত, তাই না? মাত্র কয়েকদিন হয়েছে, আবার দেখা হলো। থামলে কেন? আমি ক্লান্ত, আর পারবো না। সেনা জীবনে কি অভ্যস্ত হয়েছো? আপনি জেনে কি করবেন? ঊর্ধ্বতনদের সাথে কেউ এভাবে কথা বলে না। একজন ঊর্ধ্বতনকেও যথাযথ আচরণ করতে হবে। আপনি যা করছেন তাও ঠিক না। যদি কালির প্রয়োজন হয় দাসদের বলুন। তুমি এখানে নতুন, তাই এভাবে কথা বলছো। ঊর্ধ্বতনরা চাইলে তোমার জীবন দুর্বিষহ করতে পারে। কালি তৈরি আর এমন কি? হয়ে গেছে, সম্পূর্ণ বই লিখতে পারবেন। যাই হোক, এই শুয়ে ঝিলেং প্রতিরক্ষা বাহিনীর
উপপ্রধান শুয়েলুর ছেলে। ওকে এড়িয়ে চললে সমস্যায় পড়বে না। সেনাঘাঁটিতে মেয়েদের জন্য নানা রকম সমস্যা হয়, যদি সুযোগ আসে অন্য কোথাও পাঠাবো। তাই তোমাকে এতটা ভাবতে হবে না, শুধু এটা ভাবো ইয়ানশুনের জন্য ভালো কি করা যায়। তুমি তো জানো এই ঘাঁটি আমার অধীনে আছে, এখানে যাই করো আমার দৃষ্টি এড়াতে পারবে না। কেন সাহায্য করছেন? এ প্রশ্নের মানে কি? আমাকে শিউলি বাহিনীতে পাঠানো কাকতালীয় ঘটনা না। বুদ্ধিমতী। বুদ্ধিমতী না হলে কি এখনো বেঁচে আছি? যেহেতু তুমি বুদ্ধিমতী তাই নিজেকে ঝামেলায় জড়াতে যেও না। উইগুয়াংয়ের অজুহাতে তোমাকে এবারের মতো বাঁচিয়ে দিয়েছি, মনে রেখো। এরপর আর তা হবে না। তোমার মনিবের উচ্চাকাঙ্ক্ষা তোমার জন্য বিপদ বয়ে আনবে। তাহলে মৃত্যুর অপেক্ষা করব। লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক উপায় আছে। অতীত আর বাস্তবতা কখনোই বদলাবে না, সামনে এগিয়ে গেলে বাঁচতে পারবো। আর যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে ধীরে ধীরে তলিয়ে যাব। হয়তো সামনে এগিয়ে গেলেও বাঁচবে না, তোমাদের ইচ্ছে আমি পূরণ হতে দেব না। চেষ্টা করে দেখতেই পারি। কথা শোনো, পাগলামি করো না। পাগলামি কর